শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার সৌজন্যে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে নবম অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। আমরা পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রমাণ করা যায় তা দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা অনুশীলনীর অর্থাৎ নবম অধ্যায়ের অনুশীলনীর জ্যামিতিগুলো কিভাবে সমাধান করা যায় তা দেখব। 1 নাম্বার আমরা প্রথমে একটু পড়ে নেই। প্রথমে কি বলেছে যে একটি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব। যদি এডি বিসি এর উপর লম্ব হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই অঙ্কন করে নিই। কিভাবে আমরা এটা করব তার অঙ্কনটা আমরা প্রথমেই তৈরি করি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই অঙ্কন করে নেই। তোমরা সুন্দর করে একটি সমবাহু ত্রিভুজ তোমরা সুন্দর করে অঙ্কন করবে। তো আমাদের যদি এটা এ হয়, এটা বি হয় এবং এটা সি হয়, তাহলে এই বিসি এর উপর এডি একটি লম্ব। তাহলে এই ডিটা যদি আমাদের লম্ব হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা কি করি, বিশেষ নির্বাচনটা লিখে নিই। বিশেষ নির্বাচন মনে করি আমরা ইচ্ছা করলে এখানে দেওয়া আছেও লিখতে পারি। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এডি বিসি এর উপর লম্ব। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। তাহলে 4AD স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমাদের এই জ্যামিতিতে কোনো অঙ্কনের কোনো কাজ নেই, এই জন্য আমরা সরাসরি প্রমাণ শুরু করতে পারি। তাহলে আমরা এখানে শুরু করি প্রমাণ। 1 নম্বর ধাপ। দেখো, আমাদের প্রথমে এগুলি এই দুটো ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করা দরকার। তাহলে 1 নম্বর ধাপে আমরা বলবো এ বি ডি ও এ সি ডি সমকোণী। ত্রিভুজ দ্বয়ে অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি সমান অতিভুজ এসি, আর এডি সমান এডি। এই এডিটা হচ্ছে কি সাধারণ বাহু। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু যদি সমান হয় তাহলে আমরা কি বলছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তাহলে আমরা কি বলবো যে ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তখনই আমরা বলবো যে অতএব বিডি সমান সিডি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই বিডি আর সিডি যদি সমান হয় তাহলে এই বিসিটার অর্ধেক হচ্ছে বিডি, বিডি বিসি এর অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব
বিডি সমান হাফ বিসি। তাহলে এই বিডিটা হচ্ছে কি বিসি এর অর্ধেক। এইটুকু আমরা এখানে সম্পূর্ণ করে ফেললাম। এখন আমরা 2 নম্বর ধাপে যাব। 2 নম্বর ধাপে যাওয়ার আগে আমরা এই অংশটুকু মিশিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর ধাপে চলে এসেছি। দেখো আমরা কিভাবে কাজটা করতে পারি। আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে এ বি ডি, এই এবিডি একটা কি সমকোণী ত্রিভুজ। এবিডি সমকোণী ত্রিভুজে আমাদের ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ডি কোণটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি এবং এবিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এবিডি সমকোণী ত্রিভুজে কোণ এ ডি বি সমান 1 সমকোণ এবং এ বি অতিভুজ। আবার আমরা বলছি যে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছি। এ বি ডি সমকোণী ত্রিভুজে এই ডি কোণটা এ ডিবি সমান 1 সমকোণ এবং এ বিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখব? অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার, তার মানে কি এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যখন প্রমাণ বলেছি, দেখো ডান পাশে আছে এডি, তাহলে আমাদের এডিটা ডান পাশে থাক আর বাকি অংশটুকু আমরা পার করে নিতে পারি। তাহলে আমরা কি লিখব? বা এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান এডি স্কয়ার। তো এখন বিডি, এখানে দেখো আমরা যখন 2 নম্বর ধাপে নির্ণয় করেছিলাম যে এই বিডি সমান সমান কি হাফ বিসি, বিডি সমান কি হাফ বিসি। তাহলে এই বিডির পরিবর্তে আমরা বা এবি স্কয়ার মাইনাস হাফ বিসি, তারপর কি হচ্ছে হোল স্কয়ার সমান এডি স্কয়ার। এখানে আমরা লিখে নিলাম যেহেতু বিডি সমান হাফ বিসি, তাহলে এই বিডির পরিবর্তে হাফ বিসি তারপর হোল স্কয়ার, বা তাহলে কি হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিসির উপর যদি স্কয়ার করি তাহলে বিসি স্কয়ার ডিভাইডেড বাই 2 এর উপর স্কয়ার করলে 4 সমান এডি স্কয়ার। আমরা যদি বাম পক্ষে লসাগু করি তাহলে 4, তাহলে এখানে কি হবে 4 এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান এডি স্কয়ার। আমরা যদি 4 দ্বারা আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের ডান পক্ষে বাম পক্ষে আছে কি 4 এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাশে চলে যাই। এর পরের লাইনটা দেখো, এখানে বিসি আছে। তো আমরা এই ত্রিভুজটাকে প্রথমেই বলেছি এটা একটা কি সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এই বিসি অর্থাৎ কি এ বি বিসি এবং এসি প্রত্যেকটা বাহুই সমান। আমরা যে কোনো বাহুর পরিবর্তে অন্য একটি বাহু লিখতেই পারি। তাহলে এখানে বিসির পরিবর্তে আমরা এবি লিখব। তাহলে আমরা কি লিখছি? বা এখানে আমাদের প্রথমেই আছে 4 এবি স্কয়ার মাইনাস, দেখো এখানে বিসি ছিল, বিসির পরিবর্তে আমরা কি লিখবো? এবি। তাহলে এবি স্কয়ার সমান 4 এ ডি স্কয়ার। ডান পক্ষ আমাদের মিলেই গেছে। তাহলে এখন বা এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু এখানে আমরা এবি লিখেছি কার পরিবর্তে? বিসি। তাহলে আমরা কি লিখতে পারি? বিসি সমান এবি। আচ্ছা, তাহলে এখানে 4 এবি থেকে একটা এবি যদি আমরা বাদ দেই তাহলে এখানে 3 এবি স্কয়ার সমান 4
এডি স্কোয়ার। তাহলে এখানে 3ab এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ab প্লাস ab স্কোয়ার প্লাস 4ad স্কোয়ার। তাহলে এখন আমরা ab এর পরিবর্তে অতএব ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ca স্কোয়ার সমান 4ad স্কোয়ার। যেহেতু আমাদের এখানে ab সমান bc সমান ca, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা বাহুই যেহেতু সমান, তাহলে আমরা ab এর পরিবর্তে bc লিখতে পারি, আবার এই ab এর পরিবর্তে ca ও লিখতে পারি। তাহলে এটাই আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এই 1 নম্বর জ্যামিতিটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমাদের কাজটা কি হবে, প্রথমে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। এই বাহু আর এই বাহু তাহলে সমান বলবো, তাহলে বিডি সমান এই হাফ বিসি। তারপরে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করব। তাহলে ডান পাশে আমাদের এডি থাকবে, বিডিটাকে বাম পাশে আনবো, এই বিডির পরিবর্তে হাফ বিসি লিখবো, হাফ বিসিকে আমরা তারপর হোল স্কয়ার করব, করার পরে আমরা এখানে লসাগু করব, পক্ষান্তর করলেই আমার এই জ্যামিতিটা আসলে সম্পূর্ণ হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা এই জ্যামিতিটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এর পরবর্তী নাম্বার 2-এ চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নাম্বার জ্যামিতিটা খুব সহজেই বুঝতে পেরেছি। তো এবার আসো আমরা 2 নাম্বার শুরু করি। 2 নাম্বার জ্যামিতিতে কি বলেছে আসলে, যে এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। যদি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান সিডি স্কোয়ার এবং বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আবার বলছি আমি, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো আমরা কিভাবে এই প্রমাণটা করব? প্রমাণটা করার জন্য প্রথমে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি। তাহলে যদি আমরা এটা এ বি সি ডি লিখি আর এইটা যদি আমাদের ও হয়, তাহলে এই ও বিন্দুতে যতগুলো কোণ উৎপন্ন হয়েছে, 4টি কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকেই আমাদের কি সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বিশেষ নির্বাচন, এখন প্রথমে আমরা বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। লম্বভাবে ছেদ করার কারণে আমাদের কি উৎপন্ন হয়েছে? 4টা কোণ উৎপন্ন হয়েছে, 4টা কোণই সমকোণ। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি? কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ এ ও ডি সমান এক সমকোণ। যেহেতু লম্বভাবে ছেদ করেছে এই জন্য প্রত্যেকটি সমান এক সমকোণ। তাহলে আমরা কি লিখবো? এখন প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এখানেও আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নেই, আমরা প্রথমেই প্রমাণে চলে যাই।
প্রমাণ ধাপ 1 নম্বর ধাপে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি যে সমকোণী ত্রিভুজ এ ও বি এ, অর্থাৎ এ ও বি এই সমকোণী ত্রিভুজে কোণ এ ও বি সমান 1 সমকোণ এবং এ বি অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান কি লিখব? এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। এইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। 2 নম্বরে গিয়ে অনুরূপ ভাবে দেখো আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ বিসি, এই ত্রিভুজের অতিভুজ সিডি আর এই ত্রিভুজের অতিভুজ এডি। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা অনুরূপভাবে আমরা বলবো কি যে বিসি স্কয়ার সমান বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তারপরে সিডি স্কয়ার সমান সিও স্কয়ার প্লাস ডিও স্কয়ার, এটা দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। এবং লাস্ট নাম্বার হচ্ছে এডি স্কয়ার সমান এ ও স্কয়ার প্লাস ডিও স্কয়ার, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। দেখো আমাদের প্রমাণে কি বলেছে? এবি স্কয়ার আর সিডি স্কয়ার, অর্থাৎ এই এবি স্কয়ার আর এই সিডি স্কয়ার আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমরা কি পাবো? আমরা যদি এবি আর এই সিডিটা যোগ করি তাহলে আমরা বলবো 1 ও 3 নং যোগ করে পাই। 1 ও 3 নং যোগ করে পাই। কি পাই? তাহলে এখানে দেখো এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এও স্কয়ার প্লাস বিও স্কয়ার প্লাস, দেখো সিডির এখানে কি আছে? সিও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। এখন আমাদের বাম পক্ষ কিন্তু মিলে গেছে। এবার দেখো আবার বলছি, বাম পক্ষ কিন্তু আমাদের এখানে বি স্কয়ার এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মিলে গেছে। এবার আসি আমরা বিসি স্কয়ার। তাহলে দেখো এখানে বিসি স্কয়ার বিও সিও, তাহলে এখানে আমরা একটু মিল করার চেষ্টা করব। বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার প্লাস, এবার দেখো আমাদের কি আছে? এডি স্কয়ার। তাহলে এখানে এডির পরিবর্তে এও আর ডিও, এই যে এও এখানে আছে, তাহলে এ ও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। দেখো আমরা যা আছে তাই লিখলাম কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা লিখতে পারি বিসি। তাহলে বিসি স্কয়ার প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এডি স্কয়ার। তাহলে এটা এডি স্কয়ার। তাহলে আমাদের এটাই প্রমাণিত হয়ে গেল যে এবি স্কয়ার প্লাস বিসি সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে এই জ্যামিতিটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এটা অত্যন্ত সহজ। তো আমরা আজ আর নয়, এর পরবর্তী ক্লাসে পরবর্তী জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল।